জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকায় 4 নম্বর ক্রমিকে রয়েছে আপিলটি। এর আগে 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5 রায় দেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। সেই আপিলের শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে আপিল বিভাগে আলাদা দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল আবেদন শুনানি চলছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, শুনানি কখন শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে? আদেশ কি আজই হবে? জি দেখুন, মোটামুটি 10টার দিকে এই মামলার কিন্তু শুনানি শুরু হয় এবং শুনানির শুরুতেই এটি বিএনপির যারা আইনজীবী রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, জয়নুল আবেদিন, মাহবুবউদ্দিন খোকন, তারা সবাই ছিলেন এবং শুরুতেই মূলত হাইকোর্টের যে রায়ের বিরুদ্ধে এই আপিলটি, সেই রায়ের যেই বিভিন্ন পার্ট তারা পড়ে শোনান এবং এখনো কিন্তু শুনানি চলমান আছে। আজকের এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুটি মামলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সাজা ঘোষণা হয়েছিল, তিনি জেলে ছিলেন, সেই মামলার একটি কিন্তু এটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। এবং আজকে এমন এক সময় এই মামলার শুনানি হচ্ছে যখন আজকে রাতেই কিন্তু খালেদা জিয়া মোটামুটি চিকিৎসার জন্য, আমরা যতটুকু নিশ্চিত যে তিনি আজ রাতেই বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং আজকে এই মামলায় শুনানিতে এখন পর্যন্ত হাইকোর্টের জাজমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখানে যদি একটু মনে করিয়ে দিই, সেটি হচ্ছে এই মামলাটি মূলত কিন্তু হয়েছিল 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন এই মামলাটি করেছিল। সেখানে বলা হয়েছিল যে জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছিল। সে 2008 সালের ওই মামলার পরে সেখান থেকে 2018 সালের ফেব্রুয়ারির দিকে এসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল 5, সেখানে বিচারক আখতারুজ্জামান তিনি রায় ঘোষণা করেছিলেন, খালেদা জিয়াকে 5 বছরের সাজা দিয়েছিলেন। কিন্তু বিএনপির আইনজীবীরা বলছেন যে একটি বিরল ঘটনা ঘটে এই রায়কে কেন্দ্র করে। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে তারা যখন আপিল করেন, হাইকোর্টে যখন আসেন, তখন হাইকোর্টে এসে খালেদা জিয়ার সাজা বেড়ে যায় 5 বছর থেকে 10 বছর। সাধারণত এটি দেখা যায় না, যখন অ্যাপেক্স কোর্ট বা উপরের কোর্টগুলোতে যখন যাওয়া হয় তখন হয় সাজা স্থগিত অথবা সাজা কমে। মোটামুটি আসামি যারা থাকেন তারা খানিকটা রিলিফ পান, কিন্তু এখানে দেখা গেছে খালেদা জিয়ার 5 বছরের সাজার বিরুদ্ধে উল্টো আরো সাজা বেড়ে গেছে। পরবর্তীতে হাইকোর্টের এই সাজার বিরুদ্ধে যখন উচ্চ আদালতে আসে খালেদা জিয়ার আইনজীবীরা, তখন সেটিকে এই সাজাকে কিন্তু স্থগিত করে দেওয়া হয় এবং স্থগিত করে দেওয়া হয়েছিল গত নভেম্বরের 11 তারিখে। এবং ঠিক তার পরপরই এই মামলাটিকে কিন্তু মামলা থেকে খালেদা জিয়ার নিষ্পত্তির জন্য, তিনি আইনগতভাবে নিষ্পত্তির জন্য অ্যাপিলেট ডিভিশনে আসেন এবং অ্যাপিলেট ডিভিশনে লিভ টু আপিল দায়ের করেন। লিভ টু আপিল মঞ্জুরের পরে আজকে ওইটা শুনানির দিন ছিল। দেখুন, একটা বিষয় গুরুত্বপূর্ণ, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুই মামলার যে সাজা, সেই সাজা কিন্তু রাষ্ট্রপতি আগেই মৌকুব করে দিয়েছেন। কিন্তু তারপরেও খালেদা জিয়া তিনি এই জন্য এসেছেন, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি সাজা মৌকুব করেছেন, কিন্তু তিনি যে নির্দোষ সেটা তিনি আইনগতভাবে প্রমাণ করতে চান। তিনি প্রমাণ করতে চান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে, এ বিষয়ে হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।